চলে এসেছি সকালের কাজ নিয়ে। বাবু যেহেতু এখন নেই, আমার শাশুড়ি মা ওকে ঘুরতে নিয়ে গেছে, তো সে ফাঁকে আমি বাসনগুলো একটু ধুয়ে নিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে কলের ব্যবস্থা কোনো করা নেই। এখানে কুয়ো থেকে জল তুলে নিয়ে সেই সমস্ত কাজ আমাদেরকে করতে হয়। আর সামনে কুয়ো আছে, তো জলের ব্যবস্থা খুব বেশি জলদি মধ্যেই হয়ে যাবে, বেশি লেট হবে না। তো আমাদেরকে সেই কুয়োর জলে হয়তো সংগ্রহ করে আমাদেরকে কাজ করতে হয়। এই যে দেখতেই পাচ্ছ, এখানে কলের ব্যবস্থা নেই যেহেতু, তো আমি ভাবলাম বাবুকে যেহেতু নিয়ে গেছে, তো আমি বাসনগুলো ধুয়ে নিই। আমার কাজ এমনি তো আজকে অনেক বেশি লেট হয়ে গেছে। তো আমি চলে এলাম ব্রাশ নিয়ে, তো আমি ব্রাশ করে নিই। ব্রাশ করতে করতে এই যে আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিলাম। এখানে আমাদের সবজি লাগানো হয়। এখানে এই যে সামনে বাড়ি রয়েছে, একটা উঠোন রয়েছে, এটা হচ্ছে বাথরুম। এই যে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আমার উনুন ধরে এসেছে যেহেতু গ্যাস শেষ। আর যে দেখতে পাচ্ছ, স্নান টান করে আমি গিয়ে দেখি সিঁদুরটা সবটাই বিছানার মধ্যে ফেলে দিয়েছে। কি করব বুঝতেই পারছি না, মানে এখন তার কাছে যাবে না। তো এবারে কালকে আমি যেহেতু স্নান করে নিয়েছি আর আমার এখন টাইমও নেই, তো আমি যেটুকু সিঁদুর পড়েছিল ওটাই আমি সংগ্রহ করে একটু মাথার মধ্যে পরে নিলাম আর একটু টিপ নিয়ে নিলাম। ওখানে যেহেতু অনেকটা পড়েছিল, দেখতেই পাচ্ছ এত বেশি বদমাইশি করে যে কিছু বলার নেই। মানে ওকে রাখা আমার পক্ষে এত বেশি কষ্ট হয়ে গেছে একা বাড়িতে, কিছু বলার নেই আর। এই যে দেখতে পাচ্ছ কত বেশি সিঁদুরটা ঢেলে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে মার খেয়েছ বদমাইশি সব সময়। ভেজা কাপড়গুলো রয়েছে যেহেতু, আমাকে মেলতে ওগুলো এখনও বাকি আছে। তো বাবু জেদ করছিল, ওকে ভুলিয়ে দিয়ে আমি এগুলো মেলে দিলাম। বাইরে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে বারান্দার মধ্যে একটু দলা টাঙিয়ে আমি এগুলো একটু শুকাতে দিয়ে দিচ্ছি। আর আগে থেকেও যেহেতু কাঁচা ভেজা কাপড় রয়েছে, তো ওখানের মধ্যে আমি টাঙিয়ে দিয়েছি যেহেতু বাইরে ওয়েদার তো খারাপ। এই যে দেখতে পাচ্ছ কলে চাপার জন্য কেমন রাগ দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ এত বেশি জেদ বলছে কলে চাপবো। তো আমি ওকে কাপড়গুলো মেলে দিয়ে কোলে নিয়ে নিলাম। কোলে আসার জন্য এত বেশি রাগ দেখাচ্ছিল, এখন থেকে এরকম করছে। এই যে রুমে নিয়ে এলাম, দেখতে পাচ্ছ বিছানার মধ্যে ও রাগ কমেনি, কেমন ঘোরাঘুরি করছে দেখো। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তো আমার ছেলে কেন এত জেদ করে আর কেন সে বেশি এত রাগ করে, এটা আমি এখনও বুঝতে পারছি না। সবাই বলে যে হয়তো যত বড় হয়ে যাবে সে ততই রাগটা কম করে দেবে। হয়তো তার মাথার চুল হয়তো ছিল, মানসিকের চুল, সেটাও আমি হয়তো দিয়ে দিয়েছি, তারপরেও হয়তো জেদটা কমে যাবে। কিন্তু না, এসব করে তো কোনো কিছুই হচ্ছে না, বরং দিনকে দিন ওর রাগ জেদ এত বেশি বেড়ে যাচ্ছে। মানে সকাল থেকে আমাকে একটুও ছাড়ে না, শুধু বাবা আর মা। অনেক বেশি বাচ্চা আছে যারা খেলনা করে একটু ভুলিয়ে দিলে হয়তো তারা নিজেদের মধ্যে হয়তো খেলা করে, অন্য বাচ্চার সাথে খেলা করবে, কিন্তু আমার বাচ্চা পুরো অন্যরকম। এই যে দেখতেই পাচ্ছ সামনে বদমাইশি করছে, এখন আমি বসে আছি তাই আমার সাথে একটু দুষ্টুমি করছে। মানে ওকে রেখে কাজ করা মানে খুবই মুশকিল, এত বেশি মানে আমি পরিশ্রম করি যে কিছু বলার নেই। আমাকে যে কীভাবে ক্যামেরার সামনে আসতে হয় সেটা একমাত্র আমি নিজেই জানি।